এই মেয়েটি বোতল কুড়াতে গিয়ে রাস্তার পাশে একটি কুকুর দেখতে পায়। কুকুরটি কাঁদছিল কারণ সে আহত হয়েছে। সঙ্গে সঙ্গে সে কুকুরটির আঘাতের জায়গায় হাত চাকতে কুকুরটি ভালো হয়ে গেল। ঠিক তখন এক বৃদ্ধ লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন মেয়েটি একজন ছোট ভিখারি, তাই তাকে 100 টাকা ফেলে দিয়ে চলে যেতে লাগলেন। মেয়েটি তাকে দ্রুত দৌড়ে গিয়ে টাকা ফিরিয়ে দিল, কিন্তু বৃদ্ধ তাকে টাকা রেখে দিতে বললেন। মেয়েটি বলল সে ভিখারি নয় আর অযথা কারোর টাকা নিতে পারে না। হঠাৎ সে পূর্বাভাস পেল একটু পরেই বৃদ্ধা পড়ে যাবেন, তাই সে সতর্ক করলো। কিন্তু বৃদ্ধা ভাবলেন মেয়েটি তাকে অভিশাপ দিচ্ছে। কথা না শুনে তিনি এগিয়ে গেলেন, আর সত্যই কিছু দূর যেতে তরমুজের খোসায় পা পিছলে 4 হাত পা ছড়িয়ে পড়ে গেলেন। তখন তিনি বুঝলেন মেয়েটির কথা সত্য ছিল। কুকুরটি সুস্থ হয়েছে দেখে মেয়েটি একটি রেস্তোরাঁয় ফিরে গেল, কারণ সেদিন তার জন্মদিন। বাবা মা বলেছিলেন তার জন্য জন্মদিনের আয়োজন করবেন, কিন্তু সেখানে গিয়ে সে দেখলো তার দত্তক নেওয়া মেয়ের জন্য অনুষ্ঠান করেছে। সে বুঝলো আবারও তাকে অবহেলা করা হয়েছে, তাই চুপচাপ চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাইরে বেরোতে হঠাৎ সে সেন গ্রুপের সিওর সঙ্গে ধাক্কা খেলো। সে দ্রুত ক্ষমা চাইলো। সিও তাকে দেখে নিজের মৃত্যু কন্যার কথা মনে করলেন, তাই সহকারীকে দিয়ে একটি কেক এনে তাকে খেতে দিলেন। কিছুক্ষণ পর সিওর মাথা ঘুরতে লাগলো। সহকারী ওষুধ দিতে গেলে মেয়েটি হঠাৎ পূর্বাভাস পেল এই ওষুধ খেলে তিনি রক্ত বমি করবেন, তাই সে বাধা দিল। সিও তার কথা শুনে ওষুধ ফেলে দিলেন। এরপর মেয়েটি তার হাত ধরে প্রার্থনা করলেন। আশ্চর্যজনক ভাবে সিও সুস্থ হয়ে উঠলেন। তিনি বুঝলেন মেয়েটি যেন এক সৌভাগ্যের শিশু। তার দীর্ঘদিনের মাথা ব্যথাও সেরে গেছে। কৃতজ্ঞতা স্বরূপ তিনি একটি ভিআইপি কালো কার্ড মেয়েটিকে দিলেন, যাতে সে যা খুশি কিনতে পারে। মেয়েটি নিতে চাইছিল না, কিন্তু তিনি জোর করে দিলেন। এরপর তিনি খাবার আনতে গেলেন এবং মেয়েটিকে অপেক্ষা করতে বললেন। ঠিক তখনই দত্তক নেওয়া মেয়েটি এসে কেক ফেলে দিল এবং চুরির মিথ্যা অভিযোগ তুলল। মেয়েটির পকেটে থাকা কালো কার্ড দেখে সে চিৎকার করে বলল এটি চুরি করা। শব্দ শুনে বাবা মা অতিথিরা এসে কার্ডটি দেখে চমকে গেলেন। এটি শহরের ধনী সেন পরিবারের কার্ড। তারা বিশ্বাস করলেন মেয়েটি চুরি করেছে। মেয়েটি বোঝানোর চেষ্টা করলো কার্ডটি একজন আঙ্কেল দিয়েছেন, কিন্তু তার দুষ্টু বাবা মা বিশ্বাস করলেন না। তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ঠিক তখনই সিও ফিরে এসে সব শুনে রেগে গেলেন। তিনি বললেন কার্ড তিনি নিজেই দিয়েছেন। যেহেতু তারা মেয়েটিকে ত্যাগ করেছে, এখন থেকে তিনি তাকে নিজের মেয়ে হিসেবে লালন পালন করবেন। তিনি জিজ্ঞেস করলেন সে কি তার সঙ্গে যাবে। মেয়েটি সরল ভাবে জিজ্ঞেস করলো আঙ্কেল কি আমার নতুন বাবা হবেন। সিও হাসি মুখে তাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করলেন। বন্ধুরা, এই ড্রামার বাকি অংশ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি দ্বিতীয় পর্ব আপনার মাথা ঘুরিয়ে দিবে।